আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দুনিয়া জুড়ে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 13,52,00,000 ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যুও। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত অপেক্ষাকৃত কম বয়সীদের সংখ্যা, ভ্যাকসিন না দেওয়ায় এর কারণ বলে মন্তব্য। 12 বছর বয়স থেকেই ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছে, এফডিএর অনুমোদনের অপেক্ষায়। ভারতে করোনা ভাইরাস শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রায় দিনই। 24 ঘন্টায় 1,45,000-এর বেশি শনাক্ত। টেক্সাসের একটি শিল্প এলাকায় বন্দুকধারী গুলিতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত। যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলিবর্ষণ বা বন্দুক হামলা ঠেকাতে নতুন নির্বাহী আদেশের কথা জানিয়েছেন বাইডেন। মার্কিনীদের জন্য লজ্জার কারণ মন্তব্য। মিয়ানমারে 60 জনেরও বেশি মানুষকে হত্যা, প্যাগোডা ও স্কুলের খেলার মাঠে মরদেহ স্তূপ করে রেখেছে জান্তা সরকার বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। চলে গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তার বয়স হয়েছিল 99 বছর। বাংলাদেশের বায়ুমণ্ডলে উচ্চমাত্রায় মিথেন গ্যাসের ধোঁয়া শনাক্ত করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। উৎস নিশ্চিত না হয় বিষয়টিকে রহস্যময় বলে উল্লেখ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই করোনা ভাইরাসের খবর। দুনিয়া জুড়ে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 13,52,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 29,28,000-এর বেশি মানুষের। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে 10,88,60,000-এর বেশি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রেই। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, এরপর ভারত। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 6,73,000-এর বেশি। এর মধ্যে 9,500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত অপেক্ষাকৃত কম বয়সীদের সংখ্যা। হোয়াইট হাউসের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি এর পরিচালক ডক্টর ওয়ালেনস্কি। তিনি জানান, কম বয়সীদের ভ্যাকসিন না দেওয়ায় হাসপাতালে তাদের ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছেও। গত এক সপ্তাহে তরুণদের আক্রান্তের হার 7% বেড়েছে। নতুন করে আক্রান্তদের একটা বড় অংশের বয়সই 55 বছরের নিচে, যারা এখনো কোনো ভ্যাকসিন পায়নি। সিডিসি পরিচালক আরো জানান, 65 বছর এবং তদূর্ধ্ব বয়সীদের হাসপাতালে কম ভর্তি হওয়া আমাদের এই বার্তা পৌঁছায় যে আরো বহু আমেরিকানদের জরুরি ভিত্তিতে টিকার আওতায় আনা এখন অপরিহার্য। প্রতিবেশী দেশ কানাডাতেও হাসপাতালগুলোতে কম বয়সী করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কম বয়সীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় 12 বছর বয়স থেকেই ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছে। ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর কাছে এই অনুমোদন চাওয়া হয়। বর্তমানে 16 বছরের বেশি বয়সীরা ফাইজারের টিকা গ্রহণের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হন। তবে বয়সের এই মানদণ্ড 16 বছরের বদলে 12 বছর থেকে শুরুর আবেদন জানানো হয়। ফাইজার বায়োএনটেক জানিয়েছে, 2021 সালের মার্চে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের ভ্যাকসিন তরুণদের দেহে শক্ত অ্যান্টিবডি তৈরিতে সফলতা দেখিয়েছেও, তাই জরুরি ভিত্তিতে 12 থেকে 15 বছর বয়সীদের ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন চাওয়া হয়েছে। ফাইজারের এই আবেদন অনুমোদন পেলে আসন্ন শরতে স্কুলে ফেরার আগেই ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে শিশুরা। ফাইজার বায়োএনটেকের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং আসন্ন দিনগুলোতে তারা বিশ্বব্যাপী সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের একই ধরনের অনুমোদন চাইবে। ফাইজারে চালানো পরীক্ষায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের 2,260 জন রোগী। এর মধ্যে টিকা সদৃশ ভ্যাকসিন নেওয়া গ্রুপের 18 জনের করোনা হলেও টিকা নেওয়া কেউই আক্রান্ত হয়নি। ফাইজার বলছে, এর মাধ্যমে প্রমাণিত হয় এই বয়সীদের ওপর ভ্যাকসিনটি শতভাগ কার্যকর। এছাড়া অপেক্ষাকৃত বয়স্কদের মধ্যে টিকার যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে তা অনেক বেশি সহনীয়। ভারতে করোনা ভাইরাস শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রায় দিনই। গত 24 ঘন্টায় 1,45,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে 1,32,05,000-এর বেশি। টানা চতুর্থ দিনের মতো ভারতে 1 লাখের বেশি মানুষের করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারী দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে করোনা সক্রিয় রোগীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে।
সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারতের বিভিন্ন অংশে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত জুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহারাষ্ট্রে শনিবার থেকে লকডাউন শুরু হচ্ছে। দিল্লিতে সব স্কুল ও কলেজ পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারও আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারী গুলিতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রায়ান পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই 6টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লেফটেন্যান্ট জেসন জেমস জানান, গুলিবিদ্ধ 4 জনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ, তবে হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি। ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুশকে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেপ্তার করেন। এরিক বলেন, ধাওয়ার সময় টেক্সাস ডিপিএস এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটে কাজ করতেন। সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালেন কেন তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলিবর্ষণ বা প্রাণঘাতী বন্দুক হামলা ঠেকাতে নতুন 1/2 ডজন নির্বাহী আদেশের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, বন্দুক হামলা দেশটিতে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং তা মার্কিনীদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইডেনের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে বাড়িতে বন্দুক তৈরির উপযোগী ঘোস্ট গান কিট বিক্রিতে কড়াকড়ি। নিজের বা অন্যের ক্ষতির কারণ হতে পারে এমন ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করতে কংগ্রেসে রেড ফ্ল্যাগ আইন পাশ, সহিংসতা প্রতিরোধ কর্মসূচিতে অর্থায়ন বৃদ্ধি, আগ্নেয়াস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর কাছ থেকে একটি বার্ষিক প্রতিবেদন সামনে আনা প্রভৃতি। প্রেসিডেন্ট বলেন, দেশে বন্দুক সহিংসতা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং এটি একটি আন্তর্জাতিক লজ্জা। তিনি জানান, বন্দুক সহিংসতার কারণে হাসপাতালের বিল, শারীরিক চিকিৎসা, ট্রমা কাউন্সেলিং, আইনি খরচ, কারাগারের ব্যয় প্রভৃতি মিলিয়ে প্রতি বছর মার্কিনীদের অন্তত $280 বিলিয়ন ব্যয় হচ্ছে। গত মাসে বড় ধরনের 2টি বন্দুক হামলার পর নতুন এসব নীতি গ্রহণ করছে হোয়াইট হাউস। এমনকি বাইডেন তার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনার দিনও টেক্সাসে বন্দুক হামলায় একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 6 জন। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের গড়ে তোলা ব্যারিকেড অপসারণ করতে গিয়ে মিয়ানমারের মধ্যাঞ্চলের শহরে বাগোতে 60 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাচীন এই শহরটির প্যাগোডা ও স্কুলের খেলার মাঠে মরদেহ স্তূপ করে রেখেছে জান্তা সরকারের বাহিনী। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের বিরোধিতা করতে বাগো শহরের রাস্তায় ব্যারিকেড গড়ে তোলা হয়। প্রায় 2.5 লাখ মানুষের শহরটিতে শুক্রবার সন্ধ্যা নামার আগেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকাল 8টা পর্যন্ত মাত্র 3টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন তারা। এছাড়া এমনি প্যাগোডা এবং কাছের একটি স্কুলে স্তূপ করে রাখা মরদেহ সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। বাগো শহরের এই রক্তক্ষয় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনা সরকার। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে অন্তত 650 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া প্রায় 3000 মানুষকে আটক করা হয়েছে। চলে গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 99 বছর। প্রিন্স ফিলিপের মৃত্যু সংবাদ ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরই বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ প্রায় 74 বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন তারা। 1921 সালে ডেনমার্কের কার্ফু দ্বীপে জন্মগ্রহণ করেন ফিলিপ। 18 বছর বয়সে প্রিন্স রয়্যাল নেভিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সক্রিয় ছিলেন। ভারত সাগর ও ভূমধ্য সাগরে দায়িত্ব পালন করেন তিনি। 1947 সালে তিনি গ্রিক ও ড্যানিশ রাজকীয় উপাধি ত্যাগ করেন ও ব্রিটিশ নাগরিক হন। ওই বছরই প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন তিনি। এর 5 বছর পর ব্রিটেনের রানী হন প্রিন্সেস এলিজাবেথ। তখন থেকে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ 22,219টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। 90 বছর বয়স পর্যন্ত বেশ সুস্থ ছিলেন ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ।
কিন্তু 2011 সালে হৃদরোগের কারণে প্রথম তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে 96 বছর বয়সে রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন প্রিন্স ফিলিপ। চলতি বছরের জানুয়ারিতেই প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ কোভিড-19 টিকা নেন। অসুস্থ বোধ করায় 16 ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাসের চিকিৎসা শেষে 16 মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। প্রিন্স ফিলিপের মৃত্যুর পর উইন্ডসর ক্যাসেল থেকে জানানো হয় শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এরপরই প্যালেসের গেটে মৃত্যু সংবাদটি টাঙানো হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। তার উপর দেশের আকাশে গ্রিনহাউস গ্যাসের আনাগোনাও বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের বায়ুমণ্ডলে উচ্চমাত্রায় মিথেন গ্যাসের ধোঁয়া শনাক্ত করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। তবে এর উৎস নিশ্চিত না হওয়ায় বিষয়টিকে রহস্যময় বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান কাইরোস SAS বাংলাদেশের বায়ুমণ্ডলে মিথেন নিঃসরণের 12টি সর্বোচ্চ হার শনাক্ত করেছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পর্যবেক্ষক GHSSAT জানিয়েছে, তাদের দেখা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী নিঃসরণ এগুলো। বাংলাদেশের আকাশে ঘনীভূত মিথেনের চিত্র ধরা পড়েছে ব্লুফিল্ড টেকনোলজিস নামে আরেক পর্যবেক্ষকের নজরেও। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইয়োতাম এরিয়েল বলেন, আমাদের বিশ্লেষণ বলছে বিশ্বের কয়েকটি সর্বোচ্চ মিথেন নিঃসরণ ঘটছে বাংলাদেশে, যা স্যাটেলাইটে শনাক্ত করা যায়। মিথেন নিঃসরণের বিষয়ে বাংলাদেশ অবগত বলেও জানা গেছে। বন ও পরিবেশ মন্ত্রী বলেন, এটি সম্ভবত ধান ক্ষেত থেকে আসছে। কৃষকরা যখন তাদের ক্ষেত সেচ দেন তখন জলাবদ্ধ মাটিতে ব্যাকটেরিয়া বিপুল পরিমাণ গ্যাস তৈরি করতে পারে। আরেকটা উৎস হচ্ছে ল্যান্ডফিল বা ময়লা পুঁতে রাখা গ্যাস। এটি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। গ্লোবাল মিথেন ইনিশিয়েটিভের তথ্যমতে গৃহপালিত পশু তেল গ্যাস শিল্প থেকে লিক হওয়া ময়লার ভাগাড় ও কয়লার খনি হচ্ছে মিথেন নিঃসরণের মনুষ্যসৃষ্ট কয়েকটি স্বাভাবিক মাধ্যম। স্বাদ গন্ধহীন এই গ্যাস শনাক্ত করা বেশ কঠিন। ফ্রান্স ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান EDF এর প্রধান বিজ্ঞানী স্টিভেন হ্যামবার্গ বলেন, বাংলাদেশের উপরে যে মিথেন তারা ঘনীভূত হতে দেখেছেন, এটি ইঙ্গিত দিচ্ছে তাদের আরও গবেষণা দরকার। নির্গমনের বিশেষযোগ্য পরিমাণ এবং উৎস নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বাংলাদেশি বংশোদ্ভূত মূলধারার রাজনীতিবিদদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জনপ্রতিনিধিরা। তাদের আশা, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার ও কার্যকর হবে। One of the many tragedies of this pandemic is that we haven't been able to gather in community. So I welcome this opportunity and welcome the opportunity to continue meeting as we অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডক্টর নিনা আহমেদ। বলেন, বিগত 50 বছরে বাংলাদেশের অর্জন গর্ব করার মতো। Programs have their bio and the program also has the sequence of events. So what we're going to do now, if everybody's had a bit to eat, is Priya, are you ready to cue up our national anthem? সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শীর্ষ নেতা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তার দৃঢ় নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার সূচনা করে গেছেন। Bangladesh, and I'm trying to understand how she could be so effective as a mainstream politician in the USA. কংগ্রেসম্যান মেরি গে স্কেলন তার বক্তৃতার শুরুতেই বাংলাদেশি কমিউনিটিকে সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান। বলেন, করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। City and to this nation, South Africa. Mr. Ambassador, welcome you and congratulate on the. And I try to serve as much as I can, and definitely being Bangladeshi, we try to go to Bangladesh. যুক্তরাষ্ট্রের সবার উল্লেখ করে কংগ্রেসম্যান টুইট ইভান্স বলেন, সকলের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, আর তাই প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সাফল্য কামনা করেন এই কংগ্রেসম্যান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ,
ডক্টর ইবরুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, হাজী আব্দুল কাদের মিয়া, আলিম খান আকাশ সহ অনেকে। এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুনিয়া জুড়ে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 13,52,00,000 ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যুও। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত অপেক্ষাকৃত কম বয়সীদের সংখ্যা, ভ্যাকসিন না দেওয়ায় এর কারণ বলে মন্তব্য। 12 বছর বয়স থেকেই ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাওয়া হয়েছে, এফডিএর অনুমোদনের অপেক্ষায়। ভারতে করোনা ভাইরাস শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রায় দিনই, 24 ঘন্টায় 1,45,000-এর বেশি শনাক্ত। টেক্সাসের একটি শিল্প এলাকায় বন্দুকধারী গুলিতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত। যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলিবর্ষণ বা বন্দুক হামলা ঠেকাতে নতুন নির্বাহী আদেশের কথা জানিয়েছেন বাইডেন, মার্কিনীদের জন্য লজ্জার কারণ মন্তব্য। মিয়ানমারে 60 জনেরও বেশি মানুষকে হত্যা, প্যাগোডা ও স্কুলের খেলার মাঠে মরদেহ স্তূপ করে রেখেছে জান্তা সরকার বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। চলে গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, তার বয়স হয়েছিল 99 বছর। বাংলাদেশের বায়ুমণ্ডলে উচ্চমাত্রায় মিথেন গ্যাসের ধোঁয়া শনাক্ত করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা, উৎস নিশ্চিত না হয় বিষয়টিকে রহস্যময় বলে উল্লেখ। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।